আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে, তার জন্য আবার খানাও রেডি, ঘুমের আয়োজন। সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই সাইটটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও, ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো, ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও, বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই, কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো, পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে কলব আছে গবেষণা করার, করে না। এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে। যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো খুঁটি, অথচ 7টা আসমান যিনি বানাইছেন, এত বিশাল আসমান, এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, প্রথম আসমানের উপর আবার মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই। বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবেই সেট করে রাখলেন। এর পেছনে একজন মালিক আছে। মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत,
ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा। एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत सबाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। तफसीरुल कुरान মাহফিল 3 অক্টোবর 2025। সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দয়াময় আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন এবং হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নেয়ামত দান করেছেন। মহব্বতে নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদু আলান নি'মাতি আমানুন লি জাওয়ালিহা। যারা নেয়ামত পেয়ে শুকর আদায় করবে, ওই শুকরের বরকতে আল্লাহ নেয়ামতকে স্থায়ী করে দিবেন। আরো আস্তে করে বলেন। সুস্থতা জীবনের এক বড় নেয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতা কত দামি এক সম্পদ। সব জায়গায় অসুস্থ অসুস্থ অসুস্থ, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, অসুস্থ, এই জীবনের কোনো মূল্য নেই। আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। এই সুস্থতাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য আল্লাহর এক দেওয়া ফ্রি উম্মতের জন্য, বান্দার জন্য মহা ঔষধ দিয়েছেন, রাতের ঘুম। এমন এক ঔষধ যার সমকক্ষ বা সমান কোনো ঔষধ আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো কবিরাজ আবিষ্কার করতে পারেনি কিয়ামত পর্যন্ত। আল্লাহর দেওয়া ঔষধের সমান পারে নাই, উল্টা করছে। কি করছে? উল্টা। অর্থাৎ ওই আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম ঔষধ নষ্ট করার জন্য মোবাইল দিছে। উপকার তো করতে পারলো না, কি করলো? ক্ষতি করলো মোবাইল দিয়ে। আর আমরা এতটা অন্ধ হয়ে গেছি মোবাইলের প্রতি, যে এটার দ্বারা যে আমার কি ক্ষতি হচ্ছে এটা পর্যন্ত আমাদের অনুভূতিতে আসে না, যেটার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে। বরং কেউ যদি আমরা বুঝাইয়া বলি তারপর আমাদের উপরে রাগ করে।
কারণ অন্তরের মধ্যে এমন কিছু অপরাধ বাসা বেঁধেছে যে সে অন্যায় করলে করে যাবে, মনের উল্টা হয়ে গেলে ভালো হলেও মানবে না, বলবে তোমার ভালো নিয়ে তুমি থাকো। আল্লাহ এই সুস্থতাকে দোয়া করি দায়েমান আমাদের জন্য কবুল করেন। আমাদের পরিবার, সন্তান, স্ত্রী, মা বাবা, আল্লাহ সবাইকে সুস্থ করেন। বিভিন্ন জায়গায় জ্বর, ডেঙ্গু, যারা যারা আমাদের সংশ্লিষ্ট আপনাদের আপনজন অসুস্থ আছে, আল্লাহ সবাইকে দায়মি ভাবে সুস্থ করে দেন। ওলামায়ে কেরাম বয়ান করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও বয়ান করবেন। মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন, বয়ান করবেন। ওলামায়ে কেরামের কথা শুনবেন, শুনলেও লাভ, দেখলেও লাভ। এর দ্বারা আপনার ঘুমন্ত অন্তর জাগ্রত হয়ে যাবে। এই যুবক বাবারা, এমন আওয়াজ দাও কেন যে স্টেজ পর্যন্ত এসে ডিস্টার্ব হয়? নিজেদেরকে একটু সংযত রাখি। যুবক ভাইরা, আওয়াজ বন্ধ করি। যারা দায়িত্বশীল আছেন একটু খেয়াল করেন। আমি অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা শালীন ভাষায় বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কি জন্য? হাদিসে আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা, হুকুম মেনে না হারাম। আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের সামনে যত পর্দা আসবে সব দূর করে আল্লাহকেই মানতে হবে। কারো কথা আল্লাহ অসন্তুষ্ট হবে মতো করে মানা যাবে না। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, আমার আত্মীয় স্বজন বেজার। এখন আল্লাহকে খুশি করব না আত্মীয় স্বজনকে খুশি রাখব? আত্মীয় স্বজনকে খুশি রাখলে আল্লাহ বেজার, আল্লাহকে খুশি করলে আত্মীয় স্বজন বেজার। মুখে বলতেছি আল্লাহকে খুশি রাখবো, কাজের বেলায় দেখি উল্টা। এই যে এখানে সবাই স্বীকার করছেন এবং সবাই কথা স্বীকার করেন, এক একজন জিগাইলেও বলবে না হুজুর পর্দা দরকার, আল্লাহকে বেজার করা যাবে না। তোর করতেছি এক তো ডাইরেক্ট আর এক ইনডাইরেক্ট, মোবাইলের দ্বারা দেখতেছি। যেই বেগানার দিকে তাকাইলে, ভিডিওতে দেখলে, ছবি দেখলে অন্তরে গুনাহের আকর্ষণ আসবে, সেই ছবি দেখা হারাম, সে ভিডিও দেখা হারাম। এমনকি নারী কেন, নাবালেগ বাচ্চা, সুন্দরী, সুন্দর চেহারাওয়ালা, এদের দিকে তাকাইলেও যদি গুনাহের আকর্ষণ অন্তরে আসে, ওদের দিকে তাকানো হারাম। এজন্য আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। হে মুমিন, নজরকে সংযত করো, নিম্নগামী করো, নজর নিচে রাখো।
মুমিন বলতে নারী পুরুষ আছে না নাই নাকি? মুমিন বলতে এখানে নারীও আছে, কিন্তু নারীদের বেলা আবার আল্লাহ আলাদা করে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, এই নারীরা তোমরাও নিজের নজরকে সংযত রাখো, বেগানার থেকে নজর বাঁচাও, পুরুষেরাও বেগানা নারীদের থেকে নজর বাঁচাও। কারণ নজরকে দর্শন বলে, দর্শন এই আচ্ছা বাহ, তোরে মোবাইল দিছে কে? এই তুই মোবাইল নিছো কেন হাতে? মা বাপ কতটা সন্তানের প্রতি অসতর্ক। এই বাচ্চাটা কি বুঝে? মা বাপ মোবাইল দিছে, বাস ওর জীবন নষ্ট করার জন্য আর কিছু দরকার আছে? এমন একটা বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি না। আর আমার মতো এত কঠিন কথাও কেউ বলে না, এরপর ওই মোবাইল সামনে বয়ে আকাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই যারা টাচ মোবাইল চালান, বেয়াদবি ক্ষমা চাই। আপনার সাথে তো আমার দুশ্মনী নেই, বুকে হাত দিয়া আল্লাহর সাক্ষী রেখে বলতে পারবেন আপনার চরিত্র ভালো। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ কি? আর আমি আমনেরটা বাদ দেন, আমারে জিগেন না। বড় কঠিন কথা। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহা মেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা গরবু নবাশুদহি জামাস। আদম নবীর বংশে মানুষ হইছি, আদর্শ মানুষ হতে পারিনি। মানুষ হওয়া এক জিনিস, আদর্শ হওয়া। তাসলিমা নাসরিন মানুষ, আদর্শ মানুষ না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মানুষ, আদর্শ মানুষ না। যারা আদর্শ মানুষ না ওরা পশুর থেকে খারাপ। কোরআনের দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পড়া। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছ, আদর্শ মানুষ হও নাই। আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য, তুমি গবেষণা করো নাই। আমারে কে বানাইছেন, আমি কেন আসছি, আমার কাজ কি, একবারও চিন্তা করি নাই। ডাক্তার সাহেব, আগে তোমাকে বুঝতে হবে, লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়ে ঘুমাইলে হবে না। ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি, আমার কাজ কি। চাকরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা, আমার কাজ কি। একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি। আল্লাহ পাক এক একটা সাইডে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া। আমার কাজটা ডাক্তার করতে পারবে না, ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না। গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব, আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করব, ওদিকের হকও আদায় হবে না, এদিকের হকও আদায় হবে না।
আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বানাইছেন, গুণ দিয়ে বানাইছেন। কার কি কাজ? ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার? একটা পুরুষের দিলে হবে না। রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন। আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে, তার জন্য আবার খানাও রেডি, ঘুমের আয়োজন। সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই সাইডটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও, ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো, ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও, বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই, কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো, পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে কলব আছে গবেষণা করার, করে না। এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে। যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো খুঁটি, অথচ 7টা আসমান যিনি বানাইছেন, এত বিশাল আসমান, এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, প্রথম আসমানের উপর আবার মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই। বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবেই সেট করে রাখলেন। এর পেছনে একজন মালিক আছে। মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ।